আজকের ক্লাসে নবম শ্রেণীর কোষে দেখি 3.2 এ লেখচিত্র অঙ্কগুলো করাবো, যেগুলো 14 দাগেতে আছে শর্ট কোশ্চেন গুলো। তোমাদের গণিত পাঠশালায় সকলকে স্বাগত। দেখো, বহুমুখী বিকল্পীয় প্রশ্নে কি আছে? আমাদের দেয়া আছে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কিরকম হবে আর কি। তাহলে দেখা যাক। এখানে সলিউশনটা করার আগে, এগুলো তো মুখে মুখে উত্তর দেওয়া হবে, সলিউশনটা করার আগে 2x + 3 একের সলিউশনটাই 2x + 3 = 0 বা 2x = -3 বা x = -3/2। মানে কি, x একটা ধ্রুবক। x যখন শূন্য হয় তাহলে y অক্ষ হয়, এবং x যখন ধ্রুবক হয়, প্লাস হোক মাইনাস হোক, ধ্রুবক হলে কি হবে? সেই সমীকরণটা y অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে বি এরটা। এবার 2 নম্বরেতে দেখো তোমাদের কি দেয়া আছে। 2 নম্বরে দেয়া আছে ay + b = 0। ab ধ্রুবক এবং দুটোই not equals to 0 দিয়েছে। তাহলে সমীকরণের লেখচিত্র কি হবে? এখানে ay + b = 0 দেয়া আছে, বা ay = -b বা y -b/a। তাহলে y সমান ধ্রুবক হয়ে গেছে। y ধ্রুবক হলে কি হয়? x ধ্রুবক হলে y অক্ষের সমান্তরাল, y ধ্রুবক হলে x অক্ষের সমান্তরাল হবে। আর 3 নম্বরে দেখো তোমাদের কি দেয়া আছে বাবু। 3 নম্বর অঙ্কতে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী এবং 2 শূন্য বিন্দুগামী। আমাদের দেখতে হবে মূলবিন্দুগামী হবে। দেখতে হবে সমীকরণটা কি দেয়া আছে। 2x + 3y = 0। এখানে দেখো ধ্রুবক পদ নেই, x আছে, y যুক্ত পদ আছে, কিন্তু ধ্রুবক পদ নেই। যে সমীকরণে, রৈখিক সমীকরণে ধ্রুবক পদ থাকবে না, তাহা কি বিন্দুগামী হয়? মূল বিন্দুগামী হয়ে থাকে। তাহলে আমাদের এটা চলে আসবে সি এর অপশনটা। এরপর দেখো 4 অঙ্কেতে কি দেয়া আছে একটু পড়ে দেখে নাও। দেখো 14 4 নাম্বার অঙ্কেতে দেয়া আছে cx + d = 0। c ও d ধ্রুবক হলে c not equals to 0 সমীকরণের লেখচিত্র y অক্ষের সমীকরণ হবে। আচ্ছা, y অক্ষের কখন সমীকরণ হয়? এখানে cx + d = 0 দিয়েছে। ইহা y অক্ষের সমীকরণ হবে কখন? ইহা y অক্ষের সমীকরণ হবে যদি x = 0 হয়। তাহলে এই সমীকরণটাই আমরা x = 0 বসিয়ে দিই। c * 0 + d = 0। তাহলে এখানে অপশন কি আসছে? d = 0। তাহলে আমাদের সি এর অপশনটা হয়। ঠিক 5 এর অঙ্কটাও একই রকম অঙ্ক, x অক্ষের সমীকরণ বলেছে। কি বলেছে? x অক্ষের সমীকরণ। তাহলে ay + b = 0। ইহা x অক্ষের সমীকরণ হবে, অক্ষের সমীকরণ হবে যদি y = 0 হয়। তাহলে y = 0 হলে কি হবে? বা b = 0। তাহলে আমাদের অপশন হয়ে যাবে। এভাবে আমরা সমাধান করে নিতে পারবো। এবার 15 দাগের অঙ্কেতে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন, মানে 2 নম্বরের কোশ্চেন। এই অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু করে দেখাতে হয়। তাহলে আমাদের এখানে 2 নম্বরের কোশ্চেনেতে কি দেয়া আছে দেখো। এখানে 15 দাগের অঙ্কেতে দেয়া আছে 2x + 3y = 12। সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে। তাহলে সলিউশনটা কিভাবে করব? যেহেতু প্রদত্ত সমীকরণ সমীকরণটি x অক্ষকে ছেদ করবে,
করবে, তাই y সমান 0 বা কোটি সমান 0। তাহলে y সমান 0 হলে বস করিয়ে দাও, 2x প্লাস 3 ইন্টু 0 সমান 12, বা 2x সমান 12, বা x সমান কত হচ্ছে 12 2। তাহলে এখানে কত হচ্ছে 6, বা x সমান 6। তাহলে দেখো তোমরা এখানে যদি আমাদের সমীকরণটা দেয়া হয়, তাহলে x অক্ষকে একটা সরল রেখা আছে যাহা x অক্ষকে ছেদ করছে, বাড়ালে y অক্ষকেও ছেদ করবে। এই x অক্ষকে আমাদের ছেদ করছে, y অক্ষকেও বাড়ালে ছেদ করবে। তাহলে এই বিন্দুটা কত হচ্ছে, কত হচ্ছে 6, 0 বিন্দুতে ছেদ করছে। তাহলে x অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে, 6, 0 বিন্দুতে। তো x অক্ষকে ছেদ করবে 6, 0 বিন্দুতে। এখানে পর্যন্ত হলো। এবার 2 এর অঙ্কতে দেখো দেয়া আছে 2x মাইনাস 3y সমান 12। সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক লিখতে বলেছি। তাহলে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে ছেদ করা মানে কি, x এর স্থানাঙ্ক শূন্য হবে। y অক্ষকে ছেদ করা মানে x এর স্থানাঙ্ক কি হয়, শূন্য হয়। তাহলে এখানে যখন 2 এর অঙ্কটা করব, দেখো আমি আগে যদি ছবিটা আঁকি, একটা সরল রেখা তোমার x অক্ষকে ছেদ করছে, y অক্ষকে, যদিও এভাবে আসবে না, এই দিকে আসবে। তাহলে y অক্ষকে যখন ছেদ করবে সেই বিন্দুটা কি হবে, y অক্ষের উপর কার স্থানাঙ্ক 0 হয়, x এর স্থানাঙ্ক 0 হয়, ভুজটা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি, যেহেতু প্রদত্ত সমীকরণটি কাকে ছেদ করছে, y অক্ষকে ছেদ করে, অর্থাৎ x সমান 0। তাহলে সমীকরণটা বসিয়ে দাও, 2 ইন্টু 0 মাইনাস 3y সমান 12। তাহলে এখানে কি হবে, y সমান 12 বাই মাইনাস 3 সমান কত হচ্ছে, মাইনাস 4। তাহলে আমাদের ছবিটা কিন্তু এটা হবে না, ছবিটা আমি তো বিন্দুটা দেখিনি, তার আগে এঁকেছি, ছবিটা হবে এইভাবে, যাহা এই বিন্দুটায় ছেদ করছে। এই বিন্দুটা থেকে কত হচ্ছে স্থানাঙ্ক, 0। অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক 0, মাইনাস 4। এভাবে আমরা সমাধান করে নিতে পারবো। এরপর 3 দাগের অঙ্কেতে কি দেয়া আছে দেখো, আমাদের 3 দাগের অঙ্কেতে দেয়া আছে কি, একটু পড়ে নাও। এখানে দেখো 3 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে, 3x প্লাস 4y সমান 12। সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয়ের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সলিউশনটা যখন করব, আমরা 3 নম্বর সলিউশনটা করছি। আগে আমরা অক্ষ দুটো এঁকে নিই, x অক্ষ, y অক্ষ, x x ড্যাশ, y y ড্যাশ। হলো, x অক্ষের উপর y এর স্থানাঙ্ক কত হয় 0। প্রদত্ত সমীকরণটা কি আছে, 3x প্লাস 4y সমান 12, বা 4y সমান 12 মাইনাস 3x, বা y সমান 12 মাইনাস 3x বাই 4। তাহলে এই সমীকরণটা আমরা আঁকবো কি করে, এটা একটা সমীকরণ দেওয়া আছে অক্ষের, এটা একটা সমীকরণ, তাহলে এখানে x আর y আছে। দেখো যদি x অক্ষকে ছেদ করে, x সমান কত হয় 0, x 0, x 0 হলে y কত হবে, 0 বসাও, 3 আর 0 0, 4 কে 3,
তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? এই এক্স অক্ষকে যেখানে ছেদ করছে, ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেখানে স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? 0, এটা হচ্ছে 0। আবার এক্স অক্ষকে যখন ছেদ করবে ওয়াই 0 হলে তাহলে ওয়াইটা 0 আনতে হবে। ওয়াইটা 0 আনলে কি করব? x সমান 4 বসাও, ওয়াই 0 আসবে। তাহলে এখানে আসবে কি 4, 0। এক্স অক্ষকে ছেদ করলো তাহলে কত বিন্দুতে? 4, 0। তাহলে তোমরা দেখো এখানে এই সরল রেখাটা আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ তো, কারণ অক্ষদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি। তার ভূমি কত? 4 একক। আর লম্বটা কত? 3 একক। তাহলে এই উৎপন্ন ত্রিভুজটার ক্ষেত্রফল অতএব দিয়ে লিখো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 4, উচ্চতা 3 বর্গ একক। তাহলে 2 দ্বারা ভাগ করো, 3 দিয়ে 6 বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম 6 বর্গ একক। তোমরা তাহলে এক্স অক্ষকে যে বিন্দুটায় ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক বার করবে, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক বার করবে, দিয়ে সরল রেখা তেল দিয়ে সরল রেখা টেনে নেবে। তাহলেই আমরা যে ত্রিভুজটা পাবো তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে আমাদের সুবিধা হবে। তারপর 4 অঙ্কেতে দেখো কি দেয়া আছে। আমাদের 4 অঙ্কে দেয়া আছে, দেখো 4 নাম্বার অঙ্ক। এখানে একটা আগে আমরা এঁকে নেব এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমাদের বিন্দুটা কি দিয়েছে? 6 মাইনাস 8, মানে চতুর্থ পাদে হবে 6, এখান থেকে দূরত্ব 6 আর মাইনাস 8, এদিক থেকে আসলে আমরা মাইনাস 8, তাহলে 6, মাইনাস 8 আসলাম। এখানে এই যে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব আমরা কত একক এসেছি এদিকে? 6 একক। তাহলে কত হয়ে যাবে? 6 একক। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? 8 একক। দেখো এখানে দূরত্ব বলেছে, এখান থেকে যখন আসছিলাম 8 ঘর দূরে আসছিলাম, এখানে দূরত্ব বলেছে তাই আমরা ধনাত্মক চিহ্নটা নিয়েছি। না হলে আমাদের কি চিহ্ন নিতে হতো? যে চিহ্ন দেয়া ছিল সেই চিহ্ন নিতে হতো, কিন্তু দূরত্ব বোঝানোর জন্য আমরা কি করি? ধনাত্মক চিহ্ন ব্যবহার করি। আর এক্স এর স্থানাঙ্ক মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর এটা আমি লিখলাম কি, এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর এটা এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এক্স এর স্থানাঙ্ক ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কোটিটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব। একটু তোমরা ঠিক করে নিও, খেয়াল করা হয়। এরপর 5 দাগের অঙ্কেতে কি দেয়া আছে? সলিউশনটাতে 5 দাগের অঙ্কে আমরা দেয়া আছে এক্স সমান ওয়াই, এটা সরল রেখা, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এক্স সমান ওয়াই সরল রেখাটা কি হয়? মূলবিন্দুগামী সরল রেখা হয়, যাহা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? 45 ডিগ্রি। সমান ভাগে বিভক্ত করবে, অর্থাৎ একবারে লিখে দিবে এক্স অক্ষের সাথে সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে, এটা হবে উত্তর। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে লাইক করো এবং কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।